আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করছি মহান রব্বুল আলমিনের অনুগ্রহ দয়ায় আপনারা সকলে ভালো আছেন। জান্নাতে বহু নদী প্রবাহিত থাকবে। এসব নদ নদীর সুমিষ্ট পানি জান্নাতীরা পান করবে এবং এই নদীগুলো হবে অতি আকর্ষণীয়। এই নদ নদীর বিবরণ পবিত্র কোরআনের 22টি সূরার 36টি আয়াতে উল্লেখিত হয়েছে। এর মধ্যে কয়েকটি আমরা এখন তুলে ধরব। আল্লাহ তাআলা বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। ওরাই তারা যাদের পুরস্কার তাদের প্রতিপালকের ক্ষমা ও জান্নাত, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে এবং সৎকর্মশীলদের পুরস্কার কত উত্তম। তিনি আরও বলেন, লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহি ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। কিন্তু যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে। এটা আল্লাহর পক্ষ হতে আতিথ্য। আল্লাহর নিকট যা আছে তা সৎকর্মপরায়ণদের জন্য শ্রেয়। অন্যত্র তিনি বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদান ওয়াদাল্লাহি হাক্কান ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আর যারা ঈমান আনে ও সৎ কাজ করে, অচিরেই তাদেরকে দাখিল করব জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, হে আল্লাহ অপেক্ষা কথায় অধিক সত্যবাদী। আল্লাহ পাক বলেন, ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। আর তাদের একথার জন্য আল্লাহ তাদের পুরস্কার নির্দিষ্ট করেছেন জান্নাত, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত, তারা সেখানে স্থায়ী হবে। এটা সৎকর্মপরায়ণদের পুরস্কার। আল্লাহ আরও বলেন, আ'আদ্দাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত, যার নিম্নদেশে নদী প্রবাহিত, যেখানে তারা স্থায়ী হবে। এটাই মহাসাফল্য। আমাদের উল্লেখিত আয়াতসমূহ দ্বারা কয়েকটি বিষয় প্রমাণিত হয়। নদীনালার অস্তিত্ব বিদ্যমানতা। নদীগুলো প্রবাহমান, হ্রদ বা বিলের ন্যায় স্থির নয়। এগুলো জান্নাতবাসীদের অট্টালিকা, প্রাসাদ, কক্ষসমূহ ও উদ্যানসমূহের পাদদেশে প্রবাহিত, জমিনের নিম্নদেশ দিয়ে প্রবাহিত, একথা আল্লাহ বলেননি। জান্নাতে বিদ্যমান নদীগুলোর মধ্যে কোনোটা পানির, কোনোটা দুধের, কোনোটা শরাবের, আবার কোনোটা মধুর। এ মর্মে মহান আল্লাহ বলেন, মুত্তাকিদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত হচ্ছে, তাতে আছে নির্মল পানির নহর, আছে দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহর, আছে পরিশোধিত মধুর নহর, এবং সেখানে তাদের জন্য থাকবে বিবিধ ফলমূল ও তাদের প্রতিপালকের পক্ষ হতে ক্ষমা। এ মর্মে হাদিসে এসেছে, হাকিম ইবনু মুয়াবিয়া স্বীয় পিতা হতে বর্ণনা করেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই জান্নাতে পানি, মধু, দুধ ও শরাবের নদী আছে, অতঃপর এগুলোকে পৃথক করা হয়েছে। পবিত্র কোরআনে বর্ণিত নদীসমূহের উৎসস্থল উল্লেখ করা হয়নি, বরং হাদিসের বর্ণনা এসেছে। এ সম্পর্কিত কয়েকটি হাদিস আমরা এখন পেশ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন। তিনি বলেন, নিশ্চয়ই জান্নাতে 100টি স্তর রয়েছে, যা আল্লাহ তাআলা তার রাস্তায় জিহাদকারীদের জন্য তৈরি করেছেন। এর 2 স্তরের মাঝে ব্যবধান হচ্ছে আসমান ও জমিনের মাঝের ব্যবধানের ন্যায়। অতএব যখন তোমরা আল্লাহর কাছে চাইবে, তখন ফেরদাউস চাইবে, কেননা সেটা জান্নাতের মধ্যস্থলে ও সর্বোচ্চ জান্নাত, যা আমাকে দেখানো হয়েছে। এর উপরই আরশ এবং এখান থেকেই জান্নাতের নদীসমূহ প্রবাহিত। অন্যত্র মুয়াজ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় জান্নাতে 100টি স্তর রয়েছে। এর প্রত্যেক 2 স্তরের মাঝে ব্যবধান হচ্ছে আসমান ও জমিনের মাঝের ব্যবধানের ন্যায়। ফেরদাউস জান্নাতের মধ্যস্থলে ও সর্বোচ্চ জান্নাত, এর উপরেই আরশ এবং এখান থেকেই জান্নাতের নদীসমূহ প্রবাহিত। অনুরূপভাবে ওবাদা ইবনুস সামিত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের 100টি স্তর রয়েছে। এর 2 স্তরের মাঝে ব্যবধান হচ্ছে আসমান ও জমিনের মাঝের ব্যবধানের ন্যায়। ফেরদাউস জান্নাতের সর্বোচ্চ স্তর, এখান থেকেই জান্নাতের 4টি নদী প্রবাহিত। জান্নাতের যেসব নদী রয়েছে সেগুলির কয়েকটি নাম হাদিসে বর্ণিত হয়েছে। যেমন আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু, মালিক ইবনু সাসাআহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে সিদরাতুল মুনতাহায় সীমান্তবর্তী কুলবৃক্ষের নিকটে নিয়ে যাওয়া হলো। আমি দেখলাম তার ফল যেন পাথরের কলসি এবং পাতা হাতির কানের মতো। তার মূলে রয়েছে 4টি নদী, 2টি অদৃশ্য নদী এবং 2টি প্রকাশ্য নদী। আমি জিবরিলকে জিজ্ঞেস করলে সে বলল, অপ্রকাশ্য নদী 2টি জান্নাতে, আর প্রকাশ্য 2টি হচ্ছে নীল ও ফোরাত। অন্য বর্ণনায় এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিরিয়ার সাইহান ও জাইহান এবং ইরাকের ফুরাত ও মিশরের নীল প্রত্যেক নদী জান্নাতের নদ নদীসমূহের অন্যতম। উল্লেখ্য, সিহিন বর্তমানে রাশিয়ার সারদারিয়া ও জিহিন বর্তমান মধ্য এশিয়ার আমু দরিয়াকে বলা হয়। এই নদীগুলো জান্নাতের, এর অর্থ হচ্ছে এগুলির মূল বা উৎস জান্নাতে। যেমন মানুষের মূল জান্নাতে, এখানে হাদিসের সাথে বাস্তবতার বিরোধ নেই, কেননা ব্যবহৃত এ নদীগুলো পৃথিবীর নির্দিষ্ট উৎসস্থল হতে প্রবাহিত। অর্থ এরূপ না হলেও হাদিসে অদৃশ্য বিষয়ের খবর দেয়া হয়েছে, যার প্রতি ঈমান আনা ও তা মেনে নেওয়া আবশ্যক। আল্লামা মোল্লা আলী কারি বলেন, এ 4টি নদীকে জান্নাতের নদী করা হয়েছে, কারণ এসবে সুস্বাদু ও সুপাচ্য পানীয় রয়েছে, এতে আছে এলাহি বরকত। এগুলোতে নবীগণের উপনীত হওয়া ও এ নদীগুলো থেকে নবীগণের পান করার কারণে এসব সম্মানিত হয়েছে। জান্নাতের সর্বপ্রথম আতিথ্য হবে তিমি মাছ ও বলদের কলিজার অতিরিক্ত অংশ দ্বারা। পৃথিবীর মাটি হবে রুটিরূপ খাদ্য। বেহেশতের খাবার পর্যাপ্ত পছন্দমতো ফলমূল, ইঙ্গিত পাখির মাংস। মহান আল্লাহ বলেছেন, তাদের পছন্দমতো ফলমূল আর তাদের পছন্দমতো পাখির মাংস নিয়ে আমি তাদেরকে ঢের দেব ফলমূল এবং গোশত, যা তারা পছন্দ করে। বরং যে খাবার খেতে মনে বাসনা হবে, সেই খাবারই জান্নাতীরা জান্নাতে খেতে পারবে। মহান আল্লাহ বলেন, সেখানে রয়েছে এমন সমস্ত কিছু যা মন চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয়, সেখানে তোমরা চিরকাল থাকবে। দুনিয়াতে কষ্ট বরণ করে যে আমল তারা করত, তারই ওসিলায় পাবে ইচ্ছামতো পান ভোজনের ব্যবস্থা। মহান আল্লাহ তাদেরকে বলবেন, তোমরা যা করতে তার প্রতিফলস্বরূপ তোমরা তৃপ্তির সাথে পানাহার করতে থাকো। সেখানে প্রত্যেক ফল 2 প্রকার থাকবে। মহান আল্লাহ বলেন, উভয় বাগানে রয়েছে প্রত্যেক ফল 2 প্রকার। রকমারি ফলের বৃক্ষে ফল ঝুলে থাকবে, যা সম্পূর্ণরূপে জান্নাতীদের আয়ত্তাধীন করা হবে। জান্নাতীগণ বসে বা শয়ন করেও ফল তুলে খেতে পারবে। মহান আল্লাহ বলেন, সেখানে তারা হেলান দিয়ে বসবে পুরু রেশমের আস্তর বিশিষ্ট বিছানায়। 2 বাগানের ফল হবে তাদের নিকটবর্তী, যার ফলরাশি ঝুলে থাকবে নাগালের মধ্যে। সন্নিহিত বৃক্ষ ছায়া তাদের উপর থাকবে এবং ওর ফলমূল সম্পূর্ণরূপে তাদের আয়ত্তাধীন করা হবে। জান্নাতে আছে খেজুর, বেদানা ও আরও অজানা কত রকমের ফল। মহান আল্লাহ বলেন, সেখানে রয়েছে ফলমূল, খেজুর ও ডালিম। সেখানে থাকবে কুল, বরই, কাদি কাদি কলা। মহান আল্লাহ বলেন, আর ডানহাতওয়ালারা কত ভাগ্যবান। ডানহাতওয়ালারা, যাদেরকে ডানহাতে আমলনামা দেয়া হবে, তারা থাকবে এক বাগানে। সেখানে আছে কাঁটাহীন কুল গাছ, কাদি ভরা কলা গাছ। জান্নাতীরা থাকবে বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে। আল্লাহ বলবেন, তোমরা তোমাদের কর্মের পুরস্কার স্বরূপ তৃপ্তির সাথে পানাহার করো। এভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। জান্নাতে আছে পানির সমুদ্র ও নদী, শরাবের সমুদ্র ও নদী, মধুর সমুদ্র ও নদী, দুধের সমুদ্র ও নদী। তাছাড়া ঝর্ণাও রয়েছে সেখানে। সেখান হতে জান্নাতীরা ইচ্ছামতো পান করতে পারবে। খাদেমদের মাধ্যমেও পান করানো হবে। এক ঝর্ণা থেকে কাপুর মিশ্রিত পানি পান করবে, সালসাবিল ঝর্ণা থেকে আদা মিশ্রিত পানি পান করবে, তাসনিম ঝর্ণা থেকেও পান করবে বেহেশতি পানি। জান্নাতীরা জান্নাতে পবিত্র শরাব পান করবে। মহান আল্লাহ বলেন, তাদের দেহে হবে মেহে সবুজ এবং মোটা রেশমি কাপড়। তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কনে, আর তাদের প্রতিপালক তাদেরকে পান করাবেন বিশুদ্ধ পানীয়। বেহেশতের সে শরাব কিন্তু কোনোভাবেই দুনিয়ার মদের মতো নয়। দুনিয়ার মদে নেশা হয়, মাথা ঘোরে, পেট ব্যথা হয়, বমি হয়, রোগ সৃষ্টি হয়, তাতে মানুষ জ্ঞানশূন্য হয়, ভুল বকে, মাতলামি করে। কিন্তু জান্নাতের শরাব এসব কিছু থেকে পবিত্র। মহান আল্লাহ বলেন, তাদেরকে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে প্রবাহিত শরাবের পানপাত্র, যা হবে শুভ্র, উজ্জ্বল, পানকারীদের জন্য সুস্বাদু। ওতে ক্ষতিকর কিছুই থাকবে না এবং এতে তারা নেশাগ্রস্ত হবে না। সুতরাং জান্নাতের শরাব হবে সাদা, সুস্বাদু, যা পান করে মন আমেজের সাথে পরিতৃপ্ত হবে। যেমন অন্যত্র বলা হয়েছে,
পানকারীদের জন্য সুস্বাদু সুরার নদীমালা আছে। সবচেয়ে বড় পার্থক্য হলো তাতে নেশা হবে না, মাথা ব্যথাও হবে না। মহান আল্লাহ বলেন, তাদের সেবায় ঘোরাফেরা করবে চিরকিশোরেরা পানপাত্র, কুজা ও প্রস্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে। সেই সুরা পানে তাদের মাথা ব্যথা হবে না, তারা জ্ঞান হারাও হবে না। তা পান করে কেউ আবোল তাবোল বকবে না, কোনো অস্বাভাবিক আচরণও করবে না। মহান আল্লাহ বলেন, সেখানে তারা একে অপরের নিকট হতে গ্রহণ করবে মদ ভরা পানপাত্র, যা হতে পান করলে কেউ অসার কথা বলবে না এবং পাপকর্মে লিপ্ত হবে না। সে এক অন্য শ্রেণীর বিশুদ্ধ মদিরা, যাতে থাকবে কস্তুরীর মিশ্রণ, যা থাকবে সিল করা মোহরাটা। মহান আল্লাহ বলেন, তাদেরকে মোহরাটা বিশুদ্ধ মদিরা হতে পান করানো হবে। এর মোহর হচ্ছে কস্তুরীর, আর তা লাভের জন্যই প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক। জান্নাতীরা ইচ্ছামতো খাবে ও পান করবে, কিন্তু মলমূত্র হবে না। সবকিছু হজমে গন্ধহীন হাওয়া হয়ে ঢেকুরের সাথে অথবা কস্তুরীর মতো সুগন্ধময় ঘাম হয়ে নির্গত হয়ে যাবে। প্রশ্ন হতে পারে, জান্নাতীরা যদি চিরসুখী চিরবিলাসী, জান্নাতে যদি ক্ষুধা নেই, পিপাসা নেই, প্রস্রাব নেই, পায়খানা নেই, তাহলে জান্নাতীরা পানাহার করবে কেন? মহান আল্লাহ তো বলেছেন, তোমার জন্য এটাই থাকলো যে তুমি জান্নাতে ক্ষুধার্ত হবে না এবং নগ্নও হবে না, সেখানে পিপাসার্ত হবে না এবং রৌদ্রক্লিষ্টও হবে না। আসলে পানাহার ক্ষুধা অনুভব করার পর নয়, ক্ষুধা নিবারণের জন্যও নয়, বরং তা অতিরিক্ত সুখ ও তৃপ্তি দান করার জন্য। জান্নাতে তার বাসিন্দাদেরকে স্বর্ণ কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। মহান আল্লাহ বলেন, যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে, নিশ্চয় আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যার নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত, সেথায় তাদেরকে অলঙ্কৃত করা হবে স্বর্ণ কঙ্কন ও মুক্তা দ্বারা, এবং সেথায় তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। তারা প্রবেশ করবে স্থায়ী জান্নাতে, যেখানে তাদের স্বর্ণনির্মিত কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং যেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। তাদের বসন হবে সূক্ষ্ম সবুজ রেশম ও স্থূল রেশম। তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কনে। মহান আল্লাহ বলেন, তাদেরই জন্য আছে স্থায়ী জান্নাত, যার নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত, সেথায় তাদেরকে স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হবে। তারা পরিধান করবে সূক্ষ্ম ও স্থূল রেশমের সবুজ বস্ত্র। তাদের দেহে হবে মিহি সবুজ এবং মোটা রেশমি কাপড়। তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কনে। জান্নাতে জান্নাতীরা রেশমের রুমাল ব্যবহার করবে। শহীদ জান্নাতীর মাথায় মুকুট শোভা পাবে, যার একটি চুনির মূল্য দুনিয়া ও তন্মধ্যস্থিত সকল বস্তু অপেক্ষা বেশি। জান্নাতে রয়েছে হেলান দিয়ে উপবেশনের জন্য রেশমের আস্তর বিশিষ্ট পুরু ফরাস স্বর্ণখচিত আসন। মহান আল্লাহ বলেন, সেখানে তারা হেলান দিয়ে বসবে পুরু রেশমের আস্তর বিশিষ্ট বিছানায়। তারা হেলান দিয়ে বসবে সবুজ বালিশে ও সুন্দর গালিচার উপরে। তারা বসবে সারিবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে। স্বর্ণখচিত আসনে তারা আসনে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে। অভিজাত্য সম্পন্ন বিলাসিতার জন্য জান্নাতে উন্নত মর্যাদা সম্পন্ন শয্যা রয়েছে শয়নের জন্য, এবং রয়েছে সারি সারি উপাদান, বিছানা, গালিচা। মহান আল্লাহ বলেন, সেখানে রয়েছে সমুচ্চ বহু খাট পালঙ্ক এবং সদা প্রস্তুত পানপাত্রসমূহ ও সারি সারি বালিশসমূহ এবং বিছানো গালিচাসমূহ। জান্নাতের ব্যবহার্য সকল জিনিসই সোনা অথবা রূপার। সেখানে খাদ্য ও পানীয় পরিবেশন করা হবে সোনার থালা ও পানপাত্রে। জান্নাতের এমন সুগন্ধ আছে যার ঘ্রাণ বহু বছরের দূরবর্তী পথ থেকেও পাওয়া যায়। তবুও জান্নাতে জান্নাতীরা সুগন্ধি কাঠের খুশবু ব্যবহার করবে। তাদের শরীর থেকে যে ঘাম বের হবে তাতেও হবে কস্তুরীর সুগন্ধ। জান্নাতীদের অতিরিক্ত সুখ সুবিধায় রাখার জন্য মহান আল্লাহ তাদের খিদমত ও সেবার ব্যবস্থা রেখেছেন। তাদের জন্য চিরকিশোর গিলমান সৃষ্টি করে রেখেছেন জান্নাতে। তারাই ঘুরে ফিরে তাদের প্রয়োজনীয় খিদমত করবে। অনেকে বলেন, সেই চিরকিশোরেরা হবে মুসলিমদের শিশুরা, যারা শিশু অবস্থায় মারা গেছে। অনেকের মতে তারা হবে কাফেরদের শিশুরা। সেই সেবক কিশোরেরা আকারে পোশাকে বড় সুন্দর হবে, তাদের কথা কোরআনে বলা হয়েছে। চিরকিশোরগণ গিলমান তাদের কাছে সেবার জন্য ঘোরাঘুরি করবে। তুমি তাদেরকে দেখলে তোমার মনে হবে তারা যেন বিক্ষিপ্ত মুক্তা। তাদের সেবায় তাদের কিশোরেরা তাদের আশেপাশে ঘোরাফেরা করবে, যেন তারা সুরক্ষিত মুক্তা সদৃশ্য। কি খেদমত করবে তারা, সে কথা মহান আল্লাহ বলেন, তাদের সেবায় ঘোরাফেরা করবে চিরকিশোরেরা। পানপাত্র,
পূজা ও প্রস্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে। স্বর্ণের থালা ও পানপাত্র নিয়ে ওদের মাঝে ফেরানো হবে। সেখানে রয়েছে এমন সমস্ত কিছু যা মন চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয়, সেখানে তোমরা চিরকাল থাকবে। তাদের উপর ঘোরানো করা হবে রৌপ্য পাত্র এবং স্ফটিকের মতো স্বচ্ছ পানপাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার হবে যেখানে জান্নাতীগণ প্রত্যেক শুক্রবার আসবে। তখন উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হবে যা তাদের চেহারায় ও কাপড়ে সুগন্ধ ছড়িয়ে দেবে, ফলে তাদের শোভা সৌন্দর্য আরও বেড়ে যাবে। অতঃপর তারা রূপ সৌন্দর্যের বৃদ্ধি নিয়ে তাদের স্ত্রীগণের কাছে ফিরবে। তখন তারা তাদেরকে দেখে বলবে, আল্লাহর কসম, আপনাদের রূপ সৌন্দর্য বেড়ে গেছে। তারাও বলে উঠবে, আল্লাহর শপথ, আমাদের যাবার পর তোমাদেরও রূপ সৌন্দর্য বেড়ে গেছে।